দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। বেগম জিয়ার সর্বশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, আমরা ইতোমধ্যে জেনেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা আসলে বিদেশ ভ্রমণের জন্য এখনো পরিপূর্ণ নয়। তো বেগম জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিপাশা, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যেই মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক চলছে। সেই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে সেই মেডিকেল বোর্ডে রয়েছেন চায়না থেকে আসা যেই চিকিৎসক দল রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সঙ্গে সেই বোর্ডের সবাই রয়েছেন ইউকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকরাও। শুধু তাই নয়, এই চিকিৎসকদের মধ্যে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ বাংলাদেশি যেই মেডিকেল বোর্ড রয়েছে তারাও কিন্তু সেখানে রয়েছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটির কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো উন্নতি সেটির তথ্য আমাদের হাতে নেই। অর্থাৎ আমরা গত পরশু দিনের পর ক্রমান্বয়ে অবনতির তথ্যই আমরা পাচ্ছি, যে কারণে তার যে বিদেশ যাত্রা, তার যে লন্ডন যাত্রা চিকিৎসার উদ্দেশ্যে, সেটি কিন্তু একটু লেন্দি হচ্ছে। অর্থাৎ কখন তাকে নিয়ে যাওয়া হবে বা তার শারীরিক অবস্থা কখন কিছুটা স্টেবল হবে, সেই স্টেবল হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারছেন না চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই কেবল তার এই বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে, সেটি কিন্তু ইতিমধ্যেই তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি, আমরা যেটি শুনেছি তার ফুসফুস সহ যেই সব তার জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা ক্রমান্বয়ে বাড়ছে এবং তিনি যেই ভেন্টিলেশন সেখানেই রয়েছেন, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তাকে কিন্তু অনেকটা বাঁচিয়ে রাখা হয়েছে, সেটিও আমরা শুনেছি। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ তার সুস্থতার জন্য যেমন দোয়া করছেন, একই সঙ্গে বিপুল পরিমাণ নেতাকর্মীদের কিন্তু আনাগোনা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ দিনব্যাপী দিনভর কিন্তু মানুষ আসছেন এবং তার জন্য দোয়া করছেন, তার জন্য প্রার্থনা করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই প্রার্থনা করছেন। তিনি তার শারীরিক অবস্থা উন্নতি হলেই কেবল যেই কাতারের যে আমির, তার যে বিশেষায়িত বিমান সেটি আনার কথা রয়েছে, সেটি আসলে সেই বিমানে করেই এই লন্ডনে তাকে নিয়ে যাওয়া হবে। একজন সুস্থ মানুষও যদি বাংলাদেশ থেকে লন্ডন যান, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আসলে এই দীর্ঘ ভ্রমণ অনেকটা জটিল হয়ে যায়। তো একজন অসুস্থ মানুষের জন্য সেটি যে আরো বেশি জটিল হতে পারে, সেই ঝুঁকিও কিন্তু চিকিৎসকদের মাথায় রয়েছে। তো আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমরা জানার জন্য চেষ্টা করব এবং তখন আপনাকে আমরা আবারও জানিয়ে দিব। বিপাশা।